এখন মতিউর রহমানের নাম আসছে। এত বয়লুট করে দিলে তার বিচার কিছু হলো না, আর মতিউর রহমানের প্রতিবাদ কাছে এটা আপনাদের ভুল ধরানো হয়েছে। ম্যাডাম সোমা মাইতিকে যখন হেনস্থা করা হয়েছিল তখন মতিউর রহমানকে কোথায় দেখেছিলেন? মতিউর রহমান তখন 12:30 বাজে, তখন মতিউর রহমানকে আমি দেখিনি, কিন্তু সকাল 10টা থেকে মতিউর রহমানকে আমি দেখছি ও বিশাল গার্ড করছে, ছেলেপিলেকে ঠেকাইছে, বহুত ও পরিশ্রম করেছে, ওর জবাব নাই। ওর বাড়ি কোথায় তাও জানি না, ওর নাম যে মতিউর রহমান তাও জানি না, ভিডিওতে দেখতে পেয়েছি এটাই মতিউর রহমান। এখন পর্যন্ত আমি জানি না কোথায় বাড়ি স্যার। যে মুহূর্তে যে ম্যাডামকে অত্যাচার করা হয়েছিল সোমা মাইতি, তখন কি মতিউর রহমান ওইখানে ছিল? না না, মতিউর রহমান থাকলে তো এই দুর্গতিটা হইতো না, এত বেইজ্জত ম্যাডাম হইতো না। আমি অপ্রাণ চেষ্টা করেছি ম্যাডামকে বাঁচানোর জন্য, আমি ইনশাল্লাহ বাঁচাইছি। আমি বাঁচাইনি, আল্লাহর তরফ থেকে দেখো আমাকে হেদায়েত করেছিল, কীভাবে আল্লাহ পাক বাঁচাইছে তা আমি এখন ভাবতে পারছি না। কিন্তু মতিউর রহমান সেই টাইমে 12:30 বাজে মনে হয় জুম্মা বাজছিল, নামাজ পড়তে ঢুকেছিল, কিন্তু মতিউর রহমান বিশাল মানে পরিশ্রম করছে সেই দিন। আর ও থাকলে তো এত মানে হইতো না, মানে সমস্যাটা আসতো না। মতিউর রহমানকে আপনার নিউজে পরে দেখলেন? আমি নিউজের পরে দেখলাম, নিউজের আগেও দেখেছি, মানে বহুত গার্ড করছিল, বহুত হেল্প করেছে, বহুত পরিশ্রম করেছে সেই দিন। আমি বেলা 10টার পর থেকে দেখছিলাম। আমি ওকে চিনি না, বাড়ি কোথায় এখন পর্যন্ত আমি চিনি না, বাড়ি কোথায়, ঘর কোথায়, কী নাম তাও জানি না। এখন মতিউর রহমানের নাম আসছে, তো মতিউর রহমানকে ওরকম কীরকম ভূমিকায় দেখেছিলেন সেই আন্দোলনের সময়? আরে সর্বনাশ, ও খুব বুদ্ধিজীবী ছেলে, শিক্ষিত ছেলে, মানে ও বিশাল লাগছে কর্মীর ছেলে। কি পার্টি করে তাও আমি জানি না, কি মুসলিম লীগ করে না তৃণমূল করে না বিজেপি করে, আমি এখন পর্যন্ত তা বলতে পারবো না। আমি খাটি খাই। ওই মুহূর্তে কিন্তু মতিউর রহমান ছিল না যখন ওই মেয়েটাকে মারা হচ্ছিল। না 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 না, মতিউর রহমান থাকলে আমি 10 মিটার দূরে ছিলাম, নিশ্চয় ছুটে আসতো। ও যা গার্ড করেছে সকাল থেকে। মানে সকাল থেকে ওইখানে অবস্থান যখন করছিল হ্যাঁ। তখন ছেলেদেরকে মানে শান্ত শিষ্ট রাখার জন্য মতিউর রহমানের ভূমিকা ছিল ওইখানে। আলহামদুলিল্লাহ, ও বহুত পরিশ্রম করেছে, ওর জবাব নাই। আমি চিনি নিয়ে নামও জানি না, কোথায় বাড়ি তাও জানি না, এখনও জানি না। মতিউর আপনার কি হয়? মতিউর রহমান মতিউর রহমান আমার ছেলে হয়। কি হয়েছে? ও তো কোনো ঝোর জামাতে কিছু থাকে না, ভালো কাজে তো থাকে সব সময়। তো আর কোনো সময় কোনো আনাজকে আনতে ছাড়াইতে গেছে, দিয়ে ওকেও ধরেছে, কী কারণে ধরেছে, কেন ধরলে আর কৈফিয়ত দিব। আর আমার ছেলেটা কোনো যদি কোনো একটা ফুটেজ আপনারা দেখতে চান, একটা যদি কোনো প্রমাণ পান আপনারা যা শাস্তি দেবেন নেব, কিন্তু আমার ছেলে কোনো দিকেই কিছু থাকে না, ভালো ছাড়া কেউ বলতে পারবে না। আমার ছেলের রিপোর্ট একটাও খারাপ দিতে পারবে না। তো এটা আপনারা যেটা ভালো সেটা করে দেন, আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে ইচ্ছা সেখানে যাব, কিন্তু আর কৈফিয়ত মায়ের বদল মাছ চায়। আর এতটা মার দিলে ওরা সে কৈফিয়ত আমি নেবই। ছেলের মা, আমি বলছি মতিউর রহমানের মা। আপনারা তদন্ত দাবি করছেন? হ্যাঁ, আমরা তদন্ত দাবি করছি, তদন্ত চাই, যেখানে সেখানে তদন্ত করে দেখাবেন আমাদেরকে। মতিউর রহমান যদি কোনো দোষী হয় তার তদন্ত দাবি করছেন আপনি? হ্যাঁ, আমি তদন্ত দাবি করছি। আর মতিউর রহমান যদি কোনো রকমের দোষী না হয় তাই ইয়ার শাস্তি দেবো, আমি শাস্তি চাই। যারা যারা এরকম করেছে, যেখান থেকে করেছে তাদের শাস্তি দিতেই হবে। পুলিশ প্রশাসন বলছে মতিউর রহমান এই বেলডাঙ্গার অশান্তির মূল মাথা হচ্ছে মতিউর রহমান, কি বলবেন? তো মতিউর রহমান তো কেউ বলতে পারে না, আমার মতিউর রহমান তো খুবই ভালো ছিল, সবাই তো উপকার করে, পার্টির উপকার চায়, মানুষের উপর। এইভাবে যে মুসলমানদেরকে মেরে মেরে এত বয়লুট করে দিলে তার বিচার কিছু হলো না, আর মতিউর রহমানের প্রতিবাদ কাছে এটা আপনাদের ভুল ধরানো হয়েছে। তো এটা আপনারা কিছু কিন্তু পাচ্ছেন না, কত মানুষ মেরে দিলে সে ফটোগ্রাফ আমাদের এলো না। মতিউর রহমানকে কেউ বলতে পারবে যে কোনখানে কোনো রিপোর্ট আর খারাপ আছে। আর এভাবে যে মারা এবং করা তার প্রমাণ আপনারা করে দিয়ে ছাড়ি। প্রশাসন বলছেন মতিউর রহমান উস্কানিমূলক কথাবার্তা বলেছে, তাই ওকে ধরা হয়েছে। তা উস্কানিমূলক কোনখানে কয়েছে সে প্রমাণটা করে দেন, আপনারা প্রমাণটা দেখিয়ে দেন কোনখানে কোন প্রমাণে কিভাবে উস্কানিমূলক কথাটা কইলে। সে যদি উস্কানিমূলক কিছু বলে থাকে যতটা শাস্তি দেবেন, আমি মা হইয়া লিব, মতিউর রহমানকে দেবো। যদি না হয়ে থাকে ইয়ার ব্যবস্থা আপনারা করে দেবেন, হলে আমার ব্যবস্থা নিব। আপনারা কোর্টে যাবেন? ইনশাল্লাহ কোর্টে তো যাবোই। আমার ছেলেকে বিনা দোষে মেরেছে, কোর্টে যাবো না, কোর্টে যাবো, হাইকোর্ট যাবো, দরকার সুপ্রিম কোর্টেও যাবো, লড়বো যতদূর পারবো। আচ্ছা, আপনারা তো প্রতিবেশী, মতিউর রহমান কেমন ছেলে, পাড়ার ব্যবহার কেমন?
ব্যবহার ভালো, মানুষের কোনো বিপদ আপদে তাদের সাথে থাকে, দেখা করে, সব কিছুতে করে, ভালো করে ছেলে। ওর মতন ছেলেই তো নাই। কোনো অশান্তিতে মানুষের কোনো দিন কোনো ইয়াতে ঝামেলা হয় কি লাগিয়ে দিই, এইসব কোনো অশান্তিও করে না। কিন্তু ব্যবহার ভালো ছেলের। হ্যাঁ, আপদ মিটিয়ে বিপদে দেয়। ছুটে যায়। হ্যাঁ, ছুটিয়ে যায়, নামাজ পড়ে, নিজের আপন হাদিসের কাজ করেও। মানুষের কোনো কিছু হইলে পরে সে করে, দেখাশোনা করে। কোনো ঝামেলার সাথে কি জড়িত হয়? না, কোনো কিছুতে ঝামেলা তো হয় না। খুব ভালো ছেলে, ওর মতন ছেলে। আপনারা পাড়ার প্রতিবেশী। হ্যাঁ, পাড়ার প্রতিবেশী আমরা। মতিউর রহমান ছেলে কেমন? ভালো ছেলে, খুব ভালো ছেলে, শান্তশিষ্ট, ঝয় ঝামেলা করে না, কারোর তিনে তারে যায় না, সকলের লেগে ভালো লেগে গেছে। সে ফেসি গেল। আপনাদের বাড়ি থেকে মতিউরের বাড়ি কত দূর? অনেকটা ছাড়া। আপনি চিনেন তো? হ্যাঁ চিনি, পাড়াপড়শি ছেলে, আসা যাওয়া বাড়ি। ছেলে ভালো? হ্যাঁ, খুব ভালো ছেলে। ওদের কোনো কারণ নাই, ভিতর কোনো কিন্তু নাই, খুব শান্ত ছেলে। সকলের আপদ বিপদে ছুটে হ্যাঁ যায়। খুব কাজে লাগে, আপদ বিপদ সকলের ভালো করে।